ও বিজেপি এলে 100 দিনের কাজ তো দেবেই, 200 দিনের কাজ দেবে। আমরা মোদীজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে 54,000 কোটি টাকা মানরেগা। এরপরে আর আপনি কি করেছেন? 61টা রেল লাইনের জমি দেননি। আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প সভায় নরেন্দ্র মোদী বলেছেন জমি দিন 91,000 কোটি টাকা আমার কাছে আছে, আমি 61টা নতুন রেল লাইন, ডবল লাইন, ব্রডগেজ লাইন করতে চাই পশ্চিমবঙ্গে। কি করেছেন আপনি? মালদা, বালুরঘাট, পুরুলিয়া, কুচবিহার এয়ারপোর্ট কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় জমি, এখানে ঝররা এই জমি কমপ্লিট করেননি। আপনি কি করেছেন? পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় 37 একর জমি দরকার এয়ারপোর্ট চালুর জন্য, আর্মি এনওসি দিয়েছে, দেননি। হাসিমারাতে 25 একর জমি দিয়ে দরকার, দেননি। আপনি সিপোর্ট বানানোর জন্য ডিপ সিপোর্ট কুলপিতে জমি চেয়েছিল সাগরে, আপনি জমি দেননি। আপনি ভারত সরকারের আয়ুষ্মান ভারত চালু করেননি, পাশে ঝাড়খণ্ড চলছে, ওটা বিজেপি সরকার, এনডিএ সরকার নয়। আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। আপনি ওবিসি এবং এসসিরা যারা হাতের কাজ করে, কামার কুমার, লোহার, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, যারা হাতের কাজ করে, এখানে পুরুলিয়াতে অনেক শালপাতার কাজ করে, কেন্দু গাছের পাতা থেকে কাজ হয়, বেতের কাজ হয়, অনেক অনেক হাতের কুটির শিল্প করে। বিশ্বকর্মা যোজনা গোটা ভারতবর্ষে চালু হয়েছে, 8 লক্ষ পিটিশন পড়ে আছে ডিএম এর কাছে, আপনি চালু করতে দেননি কেন? উত্তরগুলো আপনাদের দিতে হবে, উত্তর দিতে হবে। উজালা 3 কেন চালু করতে দেননি? 400 টাকা কম দামের গ্যাস, মোট 11 কোটি লোক পায় ভারতবর্ষে, তার মধ্যে 1,29 লক্ষ পশ্চিমবঙ্গের মেয়েরা পায়। উজালা 1-2 দিয়েছিলেন, উজালা 3 যখন নরেন্দ্র মোদীজি আরো 25 লাখ মেয়েকে দিতে চায়, তখন গ্রাহক বিতরণ কেন্দ্রে পিটিশন পড়ে আছে, আপনি ডিএমদের বলে দিয়েছেন রেকমেন্ড করতে না। তাই এসব কথা লোক জানে। এপ্রিলে নির্বাচন, 26-এর নির্বাচন, মমতার হবে বিসর্জন।